গত কয়েকটি ভোটে মতুয়া গড় ছিল বিজেপির, কিন্তু সিএএ থেকে এসআইআর বারে বারে নাগরিকত্বের ভোট রসায়ন হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর ভক্তদের জীবনে কতটা অনিশ্চয়তা তৈরি করেছে তা মঙ্গলবার বোঝা যায় মুখ্যমন্ত্রীর সফর ঘিরে। সীমান্ত শহর বনগাঁয় ভিড়ে ঠাসা থাকে জনসভা, জনস্রোত বয়ে যায় মতুয়া তীর্থ ঠাকুরনগরে। জনসভা থেকে বিজেপিকে আক্রমণের ঝাঁজ তীব্র করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৬ বিধানসভা নির্বাচনী টার্গেট, একই সঙ্গে ২০২৯-এর লক্ষ্য স্থির করে ফেললেন দেশে বিজেপি বিরোধী আন্দোলনের প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বনগাঁর সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর হুঙ্কার, এসআইআর এর নাম করে বাংলাকে যদি আঘাত করা হয়, প্রত্যাঘাত কিন্তু অপেক্ষা করছে। প্রত্যাঘাতটা ঠিক কী ধরনের হতে পারে তার একটা আভাসও দেন তিনি। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন। সেই থেকে এই বনগাঁ লোকসভা এবং বনগাঁ লোকসভার অধীনে বনগাঁ মহকুমার মধ্যে থাকা বনগাঁ উত্তর, দক্ষিণ, গাইঘাটা ও বাগদা বিধানসভা বিজেপি। যদিও কয়েক মাস আগে উপনির্বাচনে বিজেপি বাগদা কেন্দ্রটি হারায় তৃণমূলের কাছে। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের আগে যে এসআইআর হচ্ছে, সেই এসআইআরকে কেন্দ্র করে সিএ এবং এসআইআর একটা এই মতুয়া ভোটারদের মধ্যে ইস্যু হয়ে উঠেছে। সিএতে আবেদন না করার বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সিএ ফর্ম ফিলআপের সময় ফর্মে লিখতে হবে আমি বাংলাদেশের নাগরিক, ভারতের নাগরিক হতে চাই। এটা বললেই তো নাগরিকত্ব বাতিল হয়ে যাবে, বলেন মুখ্যমন্ত্রী। মতুয়া ঠাকুর বাড়িতে সংশোধিত নাগরিকত্ব শংসাপত্র পেতে যে আবেদন করতে হয়, তার জন্য প্রয়োজনীয় নথি, বিশেষ করে হিন্দু শংসাপত্র, মতুয়া শংসাপত্র এবং আবেদন করার জন্য ভিড় অন্যান্য দিনের মতোই এখানে আছে। যারা এসছেন তারা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনবেন? আপনার একবার বললেন 2002 এর ম্যাপিং করবেন, তাহলে মিস্টার ইয়েস স্যার, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছেন, মানে পরম গুরু তিনি আপনাদের, একেবারে প্রকৃত ভাগিনা। তার আগেরটা বললাম না, মামা ভাগ্নের গল্প। তিনি বলছেন 2024-এও যারা এসছে তাদের কাউকে তাড়ানো হবে না। তাই যদি হয় তাহলে কোনটা ঠিক, কোনটা বেঠিক? আমি আর্গুমেন্ট করছি, আমি কিন্তু লয়ারও, মাথায় রাখবেন। আমি প্র্যাকটিসও করেছি দু একটা কেসে। আমি অ্যাজ এ লয়ার আর্গুমেন্ট করছি। এক মুখ দিয়ে কবার কথা বলবেন, এটা ডাবল স্ট্যান্ডার্ড স্পিক নয়, ডাবল স্ট্যান্ডার্ড গেম নয়, বিচারিতা নয়। একই মুখে এক এক রকম কথা, বহুরূপী চরিত্রে অভিনয় করছেন। কি জন্য 2002 এর তালিকায় নাম আছে? হ্যাঁ, তাহলে এটা নিচ্ছে নাগরিকত্ব নিয়ে কার্ড নেবেন। তাই কালকে তো মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে নাগরিকত্ব আবেদন করতে না, ভয়টাই পাচ্ছেন তার জন্য? না। হ্যাঁ, না ভয় পাচ্ছে। আবেদন করবেন? কি করা দেখা 2002 এর তালিকায় নাম আছে? আছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে নাগরিকত্ব করলে নাকি বাংলাদেশি হয়ে যাবেন, আপনারা শুনবেন সে কথা? আমরা বাংলাদেশি হবো কেন? আমরা এখানে পঞ্চায়েত উঠে আছি, আমরা বাংলাদেশি হবো কেন? মমতা বালা ঠাকুর, যিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ এবং এই মতুয়া ঠাকুর বাড়ির পুত্রবধূ, তার দাবি এখানে বিজেপি এবার হারতে পারে এসআইআরকে কেন্দ্র করে। কারণ যে ভোটে বিজেপি জেতে, সেই ভোটটা নাকি বাংলাদেশ থেকে সদ্য আসা, যাদের 2002-এ তালিকায় নাম নেই। এবার যদি সেই ভোটটা বাদ যায় তাহলে বিজেপি হারবে, এমনটা দাবি মমতা বালা ঠাকুরের। বন্দ্যোপাধ্যায় এলেন ঠাকুরনগরে, বললেন সিএ আবেদন করতে না, যারা করবেন তারা কিন্তু বাংলাদেশি হয়ে যাবে। এই সমস্ত উস্কানিমূলক বক্তব্য দিয়েই উদ্বাস্তু মানুষ বাংলাদেশ থেকে যারা এসছে মতুয়া সম্প্রদায়কে বিভ্রান্তি করছেন। এর পিছনেও একটা কারণ আছে। আপনারা জানেন, আধার কার্ডের সময় এই একইভাবে বিরোধিতা করেছিল। পরবর্তীতে তার দলের কিছু দালাল
মোটা অঙ্কের টাকা নিয়ে সেই আধার কার্ড করে দিয়েছিল। ওনাদের লক্ষ্য এটাই, যদি উদ্বাস্তু মানুষ এবং মতুয়া মানুষ আবেদন না করে, এই আইনটা হচ্ছে কেন্দ্র সরকারের আইন, এই আইন অনুসারে সিএর মাধ্যমে নাগরিকত্ব চলবে। যারা আবেদন করবে না, পরবর্তীতে এদেরই এজেন্ট মোটা অঙ্কের টাকা নিয়ে এদের এই সিএর মাধ্যমে আবেদন করে সিটিজেনশিপ পাইয়ে দেবেন। এটা হচ্ছে মূল লক্ষ্য। তাই উনি দলের সবাইকে এই বার্তা দিয়ে এই সম্মেলনের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, এদের বিভ্রান্তিতে ফেলে দাও সবাই। শুধু যে বনগাঁ তা নয়, এই রাজ্যের 21টি বিধানসভা নির্বাচন কেন্দ্র আছে যেখানে প্রার্থী কোন দলের কোন প্রার্থী জিতবে তা ঠিক করেন মতুয়া ভোটাররাই। স্বাভাবিকভাবে 2021-এ বিধানসভা নির্বাচনের থেকে 2026-এ বিজেপি বেশি আসন পাবে না কম আসন পাবে, এ নিয়ে কিন্তু একটা অঙ্ক কষাকষি শুরু হয়ে গেছে বিজেপি এবং তৃণমূলের তরফ থেকে। আমাদের ততদিন অপেক্ষা করতে হবে যে এসআইআরের তালিকা বেরোবে ফেব্রুয়ারি মাসের 4 তারিখে। ততদিনে কি হয়, কোন দিকে গড়ায় জল, আর 2026-এর বিধানসভা নির্বাচনে এই মতুয়া ভোট কোন দিকে যায়। ঠাকুরবাড়ি থেকে সত্যজিৎ চক্রবর্তী, আর প্লাস নিউজ।